বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি একটু ভালো। ভিডিওটা আমার অনেক আগের করা, অনেক আগের বলতে প্রায় 10 দিন আগের হয়ে গেছে। আর এই 10 দিন পরে আপনাদেরকে শেয়ার করতেছি ভিডিওটা, কারণ যেহেতু আমি 7 দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। এই তো আমার আমার ফ্রেন্ড, বাচ্চার ফ্রেন্ড দিয়েই আমার ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের ভাগ্নির বিয়ে। আর আমার ওই ফ্রেন্ডও দেশে নাই, ইউএসএ আছে, এবং কি ভাগ্নিটার মাটাও ইউএসএ আছে। তা এখন আপা আর আমার বান্ধবী দুইজনে মিলেই আমাকে ফোন দিয়ে একদিন রাতে বলল যে হঠাৎ করে মুনতাসিমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু এখন ওইখানে ঢাকাতে তো কেউ নাই, কিভাবে কি করব, আম্মাও অসুস্থ, তো তুই একটু যদি দায়িত্ব নেস তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর সেই যেই কথা সেই কাজ, তারপরে আমি লেগে পড়লাম কাজে। এই তো ছোটোখাটো ভাবেই বিয়ে শাদি, তারপর সেই কাজে লেগে গেলাম। কেনাকাটা, ছেলের মেয়ের পক্ষে হলুদের পাঞ্জাবি শাড়ি, এগুলো সব কেনাকাটা করলাম। কমিউনিটি সেন্টার দেখলাম, সব কিছু ঠিকঠাক করে দিয়ে একটা ছোট্ট বিয়ের মধ্যেও ভালোই দায়িত্ব ছিল কাঁধে। আমি আর ওই মৌসুমি আপা, আমার বান্ধবীর বড় বোন, বোনের যে মেয়ে, তো মেয়ের বিয়ে, তো মৌসুমি আপারও এক বান্ধবী, আর আমি আমার বান্ধবীর দিক থেকে আমি দুইজনে মিলে আমরা বিয়েটা পুরোটাই রেডি করলাম। রেডি করে সেই বিয়ে শাদি করলাম, দেওয়া শেষ, মেয়েকে বুঝাই দিয়ে আমাদের দায়িত্ব শেষ। এই তো আমরা হলুদে আসছি, হলুদের প্রোগ্রামে। ছোট করে, তো বেশি একটা বড় না, যে আমরা সবাই মেয়ের পক্ষ যারা আছি সবাই আমরা গোলাপি ম্যাজেন্টা কালারের শাড়ি পরছি, আর ছেলেরা সব সবুজ পাঞ্জাবি। আর ছেলের বাড়ির যারা আসতেছিল তারা সব পরেছে হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি। তো দেখতে থাকেন আপনারা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এই তো মেয়ের বান্ধবীরা সব দাঁড়িয়ে আছে, কারণ ছেলে ঢুকবে এখন। ছেলের বাড়ি থেকে ডালা নিয়ে আসছে, সেই ডালাগুলো নিয়ে ছেলেরাও সেই উত্তরা থেকে আসছে, আপনার এই পুরান ঢাকায়। এই যে দেখতে থাকেন, আমরা ছেলের বাড়ির সবাইকে বরণ করতেছি। এই যে ছেলের মা সামনেই, সবাই ঢুকতেছে আর সেটারই আমরা বরণ করতেছি। সাথে ছেলেও আসছে, যেহেতু ছেলে আর মেয়ে দুজনের একসাথেই হলুদ হবে। সবচেয়ে খারাপ লাগতেছিল যে মেয়ের বিয়েতে দেখা গেছে যে মেয়ের বাবা মা, খালা খালু কেউই নাই এখানে, কারণ সবাই ওরা বাইরে আছে, ইউএসএ আছে। এখানে শুধু মেয়েটা আছে নানির সাথে। তো সেই নানি আর মামা মামি এরা আছে। তা মামা মামি এরা এদের মতো একটু ব্যস্ত। তারপরও যাই হোক, আমরা সবাই মিলে, আমরাই খালারাই এখন ধরতে গেলে সব মিলে শিলে আমরা প্রোগ্রামটা ঠিক করে সুন্দর করে গুছায় করে দিলাম, যাতে মেয়েটা একটা প্রোগ্রাম হয়। মেয়ে মানুষ তো একবারই বউ সাজবে, একবারই সব কিছু হবে। তা এখন যদি বাবা মায়ের জন্য আবার আটকে রাখা হয়, কবে হবে কি হবে, এসব চিন্তা না করে আপাকে বললাম যে আপা থাক, অল্প করেই করে দেন, যখন আপনারা আসতে পারবেন কিংবা মেয়েরা আপনাদের এখানে যাবে তখন অন্যরকম প্রোগ্রাম করেন, কিন্তু এখন প্রথম শাড়িতে প্রথমটুকু করেই ফেলেন, কারণ এই প্রোগ্রাম আটকায় রাখলে আর হয় না। এই তো এখানে দেখতেই পারতেছেন যে আমিও এখানে তদারকি করতেছি। আমরা সব এখানে, এই যে এখন মেয়ে আসতেছে, মেয়ের বান্ধবীরা মেয়েকে নিয়ে আসতেছে। এখানে আমরা যারা আছি শুধু হালকা পাতলা, ওর মেয়ের মামা মামি, মামাতো বোন, নানু, আর মেয়ের মায়ের মামা মামি, এরা আর বান্ধবীরা, আর আমরা বান্ধবীরা কয়েকজন, আমার বান্ধবী থেকে আমরা কয়েকজন বান্ধবী, আর ওই আপার বান্ধবী আছে 2 জন। এই টোটাল 150 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি আমরা, দুজনে মিলে, আপার বান্ধবী আর আমি মিলে 2জনে মিলেই 150 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি। এই তো হলুদ টলুদ তো সব দেওয়া শেষ, অতটা ভিডিও করতে পারি নাই, নানান কাজের মধ্যে দৌড়াদৌড়ি করতে গিয়ে। শেষে ছোট্ট করে নাচের ভিডিওটা একটু নিলাম। তো এটা একটা ভিন্নধর্মী বৌদ্ধ একটা মেয়ে, আমার এই ভাগ্নিটার বান্ধবী, তো খুব সুন্দর নাচে। তো যদিও সে বিয়ের নাচটা নাচে নাই, কিন্তু তারপরেও খুব সুন্দর নাচে। তো ওর নাচটাও আপনাদেরকে শেয়ার করলাম। গানটা দিলাম না, গানটা দিতে পারলে আপনাদের ভালো লাগতো, কিন্তু গান দিলে তো আবার দেখা যাবে কপিরাইট চলে আসবে, তাই গানটা আর দিলাম না। এখন চলছে বিয়ের গানগুলা, বিয়ের গান, বিয়ের নাচ। সাধারণত বিয়ের গানগুলো খুব ভালোই লাগে, তো সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি।
দেখতে থাকেন। অনেক দায়িত্ব নিয়েই কাজটা করলাম, মানে চিন্তা করা যায় নাই যে অনেক মানে করেই দায়িত্ব করছি। ভয় ভয় ছিল যে যেহেতু মানে একটা অন্যরকমভাবে দায়িত্ব আসা, মানে সবচেয়েই লাগছে যে আপা হঠাৎ করে রাতের বেলা ফোন করে বলতেছে যে কি করব, কিভাবে করব, কিছু বুঝতে পারতেছি না, এখন তোমরা আসো দেখো কিভাবে কি করা যায়। আপা সমস্তটা দায়িত্ব দিয়ে দিছে, শাড়ি, তারপরে আপনার পাঞ্জাবি কেনা, তারপর হলুদের কি কি করতে হবে না করতে হবে, ছেলের মায়ের সাথে কথা বলা, কি আসবে আসবে না, ডালা আমাদের এখান থেকে কি পাঠানো লাগবে, সব কিছুই মানে খুবই নিয়ে, যাতে কোনো রকম কোনো না থাকে, মেয়েটার মনে যাতে কোনো কষ্ট না পায়, সেই দিকটাই চিন্তা করছে। আপাও সেম চিন্তাই করছে যে ঠিক আছে তোমরা শুধু বলবা আমাকে, আর আমি এখান থেকে যা যা করার করব। তো সেটাই করছে আপা, কারণ আপারও ভিতরে কষ্ট ছিল যে আপা তো থাকে না। তারপর যেটা হয়েছে বিয়ে, হলুদ সমস্তটাই আপা দেখতেছিল, মানে আমাদের এখান থেকে প্রজেক্টরের মাধ্যমে আমরা আপাকে মানে দেখাইছি যে আপা দেখেন সব ঠিক আছে কি না। যদিও আমিও আপাকে দেখি নাই কখনো। এই যে আমাদের বউও নাচতেছে এখন স্টেজে ওঠার পরে, ওকে উঠানো হয়েছে যে ঠিক আছে তুমিও একটু নাচো। অল্প একটু নাচছে, বেশি না, তবে ভালো লাগছে মাশাল্লাহ। এই তো এখন পরের দিন যথারীতি আমি আবার মানে বিয়ের দিন, এটা হলুদ তো শেষ, এখন বিয়ের দিন গেলাম আবার প্রোগ্রামে। এই তো জামাই আসতেছে, দেখতে পারতেছেন জামাই আসতেছে। অল্প কিছু লোক বললাম না, যে জামাইয়ের মা পিছনে আর মামা আর নানা এরা নিয়ে আসছে। এই তো আমরা আবার এখানে বান্ধবীরা সব মানে ওইদিকে সব ঠিক করে দিয়ে আমরা আবার একটুখানি এখানে রেস্টুরেন্টের মানে উপরে রুফটপটা একটু খালি আছে, তো সব বুঝায় টুঝায় দিয়ে তা আমরা আবার এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় আমি আর আমার বান্ধবী মানে আসছে, ওই বান্ধবীটাকে দাওয়াত দেওয়া হয়েছে। সানিয়া বলছে যে মানে আমাদের পুরা বেস্টটাকেই বলছে, কিন্তু এর মধ্যে সবাই কেউ কারো প্রবলেম আছে, কেউ অসুস্থ, এই জন্য আসতে পারে নাই। তো এর মধ্যে আমি, রিমা আর মিতু আসছে। তো আমরা তিনজনে আবার দাঁড়ায় দাঁড়ায় কফি খেলাম, যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল এর জন্য একটু কফি খেলাম। বললাম যে কাজের মধ্যে দিয়ে আমরা একটু কফি খেয়ে নিই আর একটু ছবি টবি তুলে নিই, নাহলে দেখা যাবে আর আমাদের ছবিও তোলা হবে না, ভিডিও করা হবে না, কিছুই করা হবে না। তো এক ফাঁকে আমরা তিন বান্ধবী একটুখানি ছবি তুলে আর একটু ঘুরে ঘুরে মানে দেখে নিছি। এই তো আমরা কথা বলতেছিলাম যে আসলে আপার ভিতরে কীরকম কষ্ট লাগতেছে, যে মেয়ে বিদায় দেওয়াটা কত কঠিন, ঠিক না? মা সামনে থেকে, বাবা সামনে থেকে মেয়ে বিদায় দিতে কীরকম কষ্ট লাগে, আর সেখানে মা বাবা কেউই সামনে নাই, মেয়েকে বিদায় দিচ্ছে তারা প্রজেক্টরের মাধ্যমে, বুঝাই দিচ্ছে ছেলের মায়ের হাতে প্রজেক্টরের মাধ্যমে। আর আমরা তো আসি সাইড থেকে, তারপর ওই ভিডিওটা আমি আসলে উঠাইতে পারি না, কষ্ট লাগে আমার। মানে বেশিরভাগ সময় দেখা যায় বিয়ে পড়ানোটা আর বিদায় দেওয়াটা, এই জিনিসটা আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি ওই ভিডিওটা নেই নাই, কারণ কষ্ট লাগছে অনেক এর জন্য। এই যে আমরা এখন এখানে একটু মানে খাওয়া দাওয়ার জায়গায় আমরা বসে গেছি, কারণ ওদের বসানো হয়ে গেছে, এখন আমরাও বসছি এখানে সাইডে। এই যে আমি, সাথে আমার ছেলে, তারপরে ছেলের বন্ধু, বললাম না যে আমরা তিনটা বান্ধবী আসছি, তা আমরা একসাথে বসছি। এই যে আমরা আবার এখানে আবার প্রজেক্টরে কথা বলতেছিলাম সানিয়ার সাথে আর মৌসুমি আপার সাথে, এই যে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করলাম কীভাবে কী করতে।